এই নেন আপনাদের জন্য নিয়ে এসেছি ইউটিউব ভিডিও ব্লগিং, পডকাস্টিং, কন্টেন্ট ক্রিয়েশন, লাইভ স্ট্রিমিং এবং গেমিং এর জন্য সেরা 5টি ওয়্যারলেস মাইক্রোফোন। আপনার বাজেট যদি 1500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত হয় অথবা সর্বোচ্চ প্রফেশনাল মাইক্রোফোন কেনার জন্য 15000 টাকা পর্যন্ত হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। এই মাইক্রোফোনগুলো আমি নিজেই ব্যবহার করছি। শুধুমাত্র এখান থেকে নতুন করে 2টি মাইক্রোফোন আমি সংগ্রহ করেছি আমার ব্যবহারের জন্য alflip.com থেকে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক এই মাইক্রোফোনগুলোর মধ্যে কোন দিক থেকে কোনটি সেরা এবং আপনার স্পেসিফিক পারপাসে আপনার কিনলে আসলে কোন মাইক্রোফোনটি কেনা উচিত সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের সাথে 5টি মাইক কম্পেয়ার করব। বাই দ্য ওয়ে, alflip.com থেকে এই মাইক্রোফোনগুলো সংগ্রহ করার সময় দেখলাম তাদের কাছে এই সবগুলো মাইক্রোফোনই রয়েছে। সেই সাথে আপনি কিন্তু অফিসিয়াল 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রতিটি মাইক্রোফোনের। আরও অন্যান্য সকল কন্টেন্ট ক্রিয়েশন গ্যাজেট রয়েছে এবং বিশ্বস্ত মনে হলো। সো আপনারা যদি কিনতে চান তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু প্রত্যেকটা মাইক্রোফোনের প্রাইস এবং লিঙ্ক দেওয়া রয়েছে, গো চেক ইট আউট দেম। আমাদের কাছে আজকে যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলোর মডেল আপনাদেরকে আমি প্রথমে বলে দিচ্ছি, তারপরে একে একে প্রত্যেকটা মাইক্রোফোন আপনাদের সাথে আমি স্পেসিফিকেশন কম্পেয়ার এবং আপনাদের কোনটা কেনা উচিত, সাউন্ড টেস্ট, ব্যাটারি এবং ডিস্টেন্সের দিক থেকে সকল কিছু বিল্ড কোয়ালিটি সহ আপনাদের সাথে আমি শেয়ার করব। আমাদের কাছে রয়েছে উলানজি WM10, তারপরে রয়েছে আমাদের কাছে উলানজি A100 এবং রয়েছে আমাদের কাছে উলানজি A30, সেই সাথে রয়েছে লুকো এয়ারওয়েভ মিনি K2 এবং রয়েছে দ্য বিস্ট হলিল্যান্ডের লার্ক M2 ওয়্যারলেস লেভেলের মাইক্রোফোন। তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে উলানজি WM10। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে এই পেনের মতো মাইক্রোফোনটি, এটা হচ্ছে উলানজির WM10 মাইক্রোফোন। এটার প্রাইস হচ্ছে মাত্র 1500 থেকে 1600 টাকা। বক্সে আপনারা পেয়ে যাবেন টাইনি একটা বক্স। এই বক্সের মধ্যে একটা ইউজার ম্যানুয়াল, একটি ট্রান্সমিটার, একটি রিসিভার এবং একটি উইন্ডপ্রুফ স্পঞ্জ। প্রথমে চলে যাচ্ছি বিল্ড কোয়ালিটিতে। বিল্ড কোয়ালিটির মধ্যে আমরা প্লাস্টিক বিল্ডের একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছি পেনের মতো করে। এটা জাস্ট এখানে আপনি যদি এভাবে রেখে দেন পেনই মনে হবে। সো এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি রিসিভার, একটি ট্রান্সমিটার রয়েছে। উপরের দিকটায় আমরা মাইক্রোফোন ইউনিট দেখতে পাচ্ছি যেখানে এক্সট্রা অলরেডি কিন্তু বিল্ট ইন বডির মধ্যেই একটা ফিল্টার ব্যবহার করা হয়েছে, উইন্ডি ফিল্টার বলা হচ্ছে যেটাকে, এবং সেই সাথে পেছনের দিকে আমরা ক্লিপ দেখতে পাচ্ছি এবং বাম পাশে আমরা দেখতে পাচ্ছি 5 ভোল্টের 1A একটা USB টাইপ C পোর্ট দেওয়া রয়েছে। সেই সাথে আমরা ডান পাশে একটি বাটন দেখতে পাচ্ছি। এই বাটনটি ব্যবহার করে আপনি কিন্তু মাইক্রোফোনটি অন করতে পারবেন এবং মাইক্রোফোন অন করার পাশাপাশি এটার যে 3 লেভেল নয়েজ রিডাকশন সিস্টেম রয়েছে সেটাকে আপনি এখান থেকে সুইচ করতে পারবেন। একটা প্রেস করলে কিন্তু 1 স্টেপ নয়েজ রিডাকশন হবে, 2টা প্রেস করলে 2 স্টেপ নয়েজ রিডাকশন হবে এবং 3টা প্রেস করলে 3 স্টেপ নয়েজ রিডাকশন হবে এবং চতুর্থ নাম্বার প্রেসে আবার স্ট্যান্ডার্ড সাউন্ড রেকর্ডিং এ চলে আসবে উইদাউট এনি কাইন্ড অফ নয়েজ রিডাকশন। এই মাইক্রোফোনটির ওয়েট হচ্ছে 13.6 গ্রাম, যেটা আপনার কাছে থাকলে মনেই হবে না যে আমার বুক পকেটে বা শার্টে একটা মাইক্রোফোন অ্যাটাচ করা আছে। এছাড়াও কিন্তু এই মাইক্রোফোনটিতে আপনি পেয়ে যাবেন 2.4 GHz এর প্লাগ এন্ড প্লে ওয়্যারলেস ফাংশনালিটি। ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে 20 হার্টজ থেকে 20 kHz পর্যন্ত। 3 স্টেপ নয়েজ রিডাকশন রয়েছে এবং সেই সাথে ট্রান্সমিশন ডিস্টেন্স পেয়ে যাবেন আপনি 10 মিটারের মতো। আর সেই সাথে এটার যে পোলার প্যাটার্ন সেটা রয়েছে অমনি ডিরেকশনাল। আর সেই সাথে 70 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা আপ টু আপনি 4.5 আওয়ার্স কিন্তু ব্যবহার করতে পারবেন একবার চার্জ দেওয়ার পরে। শুধু তাই নয়, সিগন্যাল টু নয়েজ রেশিও আমরা পেয়েছি 70 ডেসিবেলের আশেপাশে। আপনি কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন, আপনার আইফোন এবং যে কোনো স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন। এই মুহূর্তে আপনারা আমাকে যে সাউন্ডে শুনতে পাচ্ছেন সেই সাউন্ডটি আমার পাশ থেকে মোবাইল ফোনে রেকর্ড হচ্ছে এবং আপনাদেরকে আমি আমার এই ক্যামেরার পাশাপাশি আমার মোবাইল ফোনের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাও দেখাচ্ছি, যার কারণে আপনারা কিন্তু এই যে উলানজির WM10 যে মাইক্রোফোনটি রয়েছে এই মাইক্রোফোনটির স্ট্যান্ডার্ড সাউন্ড কোয়ালিটি ইনডোরে শুনতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা আমাকে যে সাউন্ডে শুনতে পাচ্ছেন, আমরা একদমই মহাসড়কে চলে এসেছি উলানজি WM10 নিয়ে। এটা আমি একটা উইন্ডশিল্ড ব্যবহার করছি। উইন্ডশিল্ড ব্যবহার করে স্ট্যান্ডার্ড সাউন্ড কোয়ালিটিতে এটা আমার মুখ থেকে প্রায় 1 বিঘাতের মতো দূরত্বে রয়েছে। যদি আমরা এটা উইন্ডশিল্ডটা খুলে ফেলি তাহলে এই মুহূর্তে স্ট্যান্ডার্ড মোডে আপনারা সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। ফার্স্ট স্টেপ নয়েজ রিডাকশনের জন্য আমরা একটা প্রেস করছি। এই মুহূর্তে আপনারা 1 স্টেপ নয়েজ রিডাকশন শুনতে পাচ্ছেন উলানজি WM10 দিয়ে। এই মুহূর্তে আপনারা 2 স্টেপ নয়েজ রিডাকশন শুনতে পাচ্ছেন উলানজি WM10 দিয়ে এবং এই মুহূর্তে আপনারা উলানজি WM10 দিয়ে 3 স্টেপ নয়েজ রিডাকশন শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি মোটামুটি প্রায় 10 মিটারের মতো আছি। আপনারা সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন।
WM10 এ আমরা মোটামুটি আসলে স্ট্যান্ডার্ড লেভেলে সাউন্ড রেকর্ড করলে কিছুটা নয়েজ আসলে ডিটেক্ট করে, যেটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। বাট আপনি যখন উইন্ডশিল্ডটা ব্যবহার করবেন তখন কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলেও আপনি ভালো পরিমাণের একটা নয়েজ রিডাকশন পেয়ে যাবেন। বাট এছাড়াও কিন্তু এটাতে 3 স্টেপ নয়েজ রিডাকশন রয়েছে, যেটা আপনি ব্যবহার করলে আপনি কিন্তু বাতাসের মধ্যেও বেশ ভালোই সাউন্ড রেকর্ড করতে পারবেন। তবে একটা জিনিস কিন্তু নোটিশযোগ্য, সেটা হচ্ছে এটাতে কিন্তু কোনো ভলিউম অ্যাডজাস্ট বাটন নেই বা গেইন অ্যাডজাস্ট বাটন নেই, যার কারণে আপনার এটাতে সাউন্ড একটু কম মনে হলে আপনার যেই মানে ভার্চুয়াল সিস্টেম রয়েছে বা এডিটিং প্যানেল রয়েছে সেখানে গিয়ে আপনাকে একটু এটা অ্যাডজাস্ট করে নিতে হবে বা বাড়িয়ে নিতে হবে। প্রাইসের দিক থেকে এটা কম্পেয়ার করতে গেলে আমি বলতে চাই যে 1500 টাকায় এটা মাইক্রোফোন আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ হচ্ছে এই দামে এরকম মানে 10 মিটার ডিস্টেন্সের মধ্যে যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, যার কারণে আমি এটা আসলে সংগ্রহ করেছি। তো এই মাইক্রোফোনটি কিন্তু আপনি একদম বিগিনার লেভেল থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেলের সবাই ব্যবহার করতে পারবেন, যেটা আমাদের সাউন্ড কোয়ালিটি শুনে আপনারা ডেফিনেটলি বুঝতে পেরেছেন। ব্যবহারের ক্ষেত্রে আপনি ভিডিও রেকর্ডিং, ইন্টারভিউজ, ব্লগস এবং লাইভ স্ট্রিমিং সহ গেমিং এর ক্ষেত্রে এবং আপনার যে কোনো পারপাসে বা পডকাস্টেও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো লিংক ইন দ্য ডেসক্রিপশন, মাত্র 1500 থেকে 1600 টাকা, চেক ইট আউট দেম। এবার চলে যাচ্ছি আমার পছন্দের একটি মাইক্রোফোনের মধ্যে অন্যতম, সেটা হচ্ছে লুকো এয়ারওয়েভ মিনি K2 ওয়্যারলেস ল্যাভেলিয়ার মাইক্রোফোন। এই মাইক্রোফোন ভাই খালি পড়ে যায়। এই মাইক্রোফোনটি ছোট হলেও এটা ভাই এত দূর পর্যন্ত আপনাকে আসলে রেকর্ডিং ডিস্টেন্স দিতে পারবে, যেটা আসলে বলা বাহুল্য। লুকো এয়ারওয়েভ মিনি K2 এই ওয়্যারলেস মাইক্রোফোনটির প্রাইস হচ্ছে 3150 টাকা, যেটা আপনি alflip.com এ পেয়ে যাবেন, লিংক ইন দ্য ডেসক্রিপশন ডাউন বিলো। ছোট মরিচের ঝাল বেশি, সেটা এই মাইক্রোফোনকে বললে কিন্তু লস হবে না। বক্স কন্টেন্টে আপনারা পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, একটি চার্জিং কেস, একটি রিসিভার, দুইটি ট্রান্সমিটার, দুটি ফারি উইন্ডশিল্ড এবং USB Type-C চার্জিং কেবল। তো আমরা এটার বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছি একদম প্লাস্টিক এবং প্রিমিয়াম প্লাস্টিক একটা ফিনিশ দেওয়া হয়েছে, যার মধ্যে লুকোর ব্র্যান্ডিং করা আছে। আমরা পেছনের দিকে দেখতে পাচ্ছি একটি USB Type-C চার্জিং পোর্ট, সামনে ইন্ডিকেটর বাটন রয়েছে LED, যেই ট্রান্সমিটার রয়েছে সেই ট্রান্সমিটারটি কিন্তু প্লাস্টিক এবং মেটালের তৈরি, যার কারণে আপনি মাইক্রোফোনের যে জায়গাটা এই জায়গাটাতে অল্প একটু মেটাল পাবেন। সেই সাথে ট্রান্সমিটারের মধ্যেও কিন্তু আমরা ইন্ডিকেটর বাটন দেখতে পাচ্ছি। ইন্ডিকেটর বাটনে আমরা কানেকশন এবং নয়েজ রিডাকশন, সেই সাথে ইকোর যে ইন্ডিকেশন আছে সেটা দেখতে পাবো। সেই সাথে আমরা কিন্তু ট্রান্সমিটারের মধ্যে একটা বাটন পেয়ে যাচ্ছি, যেটা ব্যবহার করে আপনি নয়েজ রিডাকশন এবং ইকো ইনেবল করতে পারবেন। আমরা যদি রিসিভারের দিকে আসি, তাহলে এই রিসিভারটি 4 গ্রাম ওজন হলেও এর মধ্যে কিন্তু রয়েছে গেইন অ্যাডজাস্টেবল একটা সিস্টেম, যেটার মাধ্যমে আপনি এই বাটন প্রেস করে কিন্তু গেইন অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সেই সাথে আপনার কয়টা TX আসলে এই মুহূর্তে কানেক্টেড আছে সেটাও ইন্ডিকেশন দেওয়ার কিন্তু অপশন রয়েছে। এটা USB Type-C। সেই সাথে আমরা কিন্তু রিসিভারে একটা USB Type-C পোর্টও পেয়ে যাচ্ছি, তার মানে হচ্ছে এটা USB Type-C পোর্ট দিয়ে আপনি কিন্তু চার্জ করে নিতে পারবেন। আমরা ট্রান্সমিটারে কিন্তু কোনো প্রকারের পোর্ট পাইনি, তার মানে আপনি যদি আপনার কাছে আসলে এই লুকো এয়ারওয়েভ মিনি K2 এর যে চার্জিং কেস আছে এটা যদি না থাকে, তাহলে আপনি শুধু ট্রান্সমিটার কিন্তু সরাসরি চার্জ করতে পারবেন না, যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলে আমার কাছে মনে হয়েছে। এটাতে রয়েছে 2.4 GHz এর ডিজিটাল ওয়্যারলেস ট্রান্সমিশন, যেটা অমনি ডিরেকশনাল পোলার প্যাটার্নে ব্যবহার হয়েছে। ফ্রিকোয়েন্সি রেসপন্স পেয়েছি আমরা 50 Hz টু 20 kHz পর্যন্ত। সিগন্যাল টু নয়েজ রেশিও রয়েছে গ্রেটার দ্যান 80 ডেসিবল এবং ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। আর সেই সাথে এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশনের পাশাপাশি ইকোসিস্টেম রয়েছে, তার মানে আপনি যদি এটা দিয়ে গান করতে চান সেটাও কিন্তু করতে পারবেন এবং আপনি নয়েজ ক্যান্সেলেশন এবং ইকো এই দুইটাতে কিন্তু একইভাবে একই সাথে আপনি কাজ করতে পারবেন এক্স্যাক্টলি, যার কারণে যারা সিঙ্গার রয়েছেন বা যারা গান করেন বা যারা কবিতা আবৃত্তি করেন তাদের জন্য কিন্তু লুকো এয়ারওয়েভ এই মাইক্রোফোনটি খুবই দুর্দান্ত একটি মাইক্রোফোন হতে পারে। ট্রান্সমিটারে এটার ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 80 mAh এবং চার্জিং কেসে এটার ব্যাটারি রয়েছে 400 mAh। সেই সাথে অপারেটিং টাইম আমরা পেয়ে গিয়েছি এটাতে 6 ঘন্টা প্রতি চার্জে এবং এটা চার্জ করতে আপনার সময় লাগবে 1.5 ঘন্টার মতো। এটা আপনি একই সাথে স্মার্টফোন, ল্যাপটপ, ক্যামেরা এবং প্রফেশনাল বিভিন্ন ইকুইপমেন্টে কিন্তু ব্যবহার করতে পারবেন। আছে এই মিনি K2 এর যে অডিওটা রেকর্ড করেছি আমি, আপনারা আমার ক্যামেরার পাশাপাশি মোবাইল ফোনের যে রেকর্ডিং আছে সেটাও কিন্তু এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন আমাদেরকে লুকো এয়ারওয়েভ মিনি K2 যে মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনের সাউন্ডে। এই মুহূর্তে আমরা কোনো প্রকারের নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি ব্যবহার করছি না। এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন লুকো এয়ারওয়েভ মিনি K2 এটার যে নয়েজ রিডাকশন আছে সেই নয়েজ রিডাকশন সহ। তো আমরা এই মুহূর্তে মোটামুটি 50 মিটারের মতো দূরত্বে চলে এসেছি।
100 মিটার দূর থেকে আপনি কিন্তু এটা রেকর্ড করতে পারবেন এবং এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ওয়াইডার এবং ভোকাল রেঞ্জ খুবই ক্রিস্পি মনে হয়েছে, ক্রিস্টাল সাউন্ড দিচ্ছিল। সেই সাথে এটা নয়েজ রিডাকশন করার ক্ষেত্রেও কিন্তু প্রপারলি নয়েজ রিডিউস করতে পারছিল, যার কারণে আমার কাছে এই মাইক্রোফোনটি বেশ ভালোই লেগেছে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটি খুবই দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিবে। এই মাইক্রোফোনটি আপনি রেকর্ডিং, পডকাস্ট, তারপর হচ্ছে ইউটিউব ভিডিওস, ইন্টারভিউজ এবং লাইভ স্ট্রিমিং সহ যে কোনো প্রকারের কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আমার কাছে এই মাইক্রোফোনটি বেশ ভালোই লেগেছে। আমাদের পরবর্তী প্রতিযোগী হচ্ছে উলানজি A100। এই মাইক্রোফোনটির প্রাইস হচ্ছে 3280 টাকা। এই মাইক্রোফোনের বক্স কন্টেন্টে আপনারা পেয়ে যাবেন একটি চার্জিং কেস, দুটি ট্রান্সমিটার, সেই সাথে পেয়ে যাবেন একটি রিসিভার এবং সেই সাথে একটি অ্যাডাপ্টার পেয়ে যাবেন টাইপ সি টু টাইপ সি, আরো একটি অ্যাডাপ্টার থাকবে টাইপ সি টু 3.5mm TRS। সেই সাথে ম্যাক মাউন্ট পেয়ে যাবেন দুটি, চার্জিং কেবল একটি এবং উইন্ডপ্রুফ স্পঞ্জ পেয়ে যাবেন দুটি। এই মাইক্রোফোনটির চার্জিং কেস সহ টোটাল ওয়েট হচ্ছে 148 গ্রাম, যেটা ট্রান্সমিটারের ওয়েট হচ্ছে মাত্র 8.8 গ্রাম এবং রিসিভারের ওয়েট হচ্ছে 9.6 গ্রাম। এই মাইক্রোফোনটির যেই বিল্ড কোয়ালিটি সেটা আমরা প্লাস্টিকের মধ্যে দেখতে পাচ্ছি। পেছনে দেখতে পাচ্ছি একটি USB টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, সামনে রয়েছে লাইটিং ইন্ডিকেশন, যেটার মাধ্যমে আপনার চার্জিং কেসে কি পরিমাণ চার্জ রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। আমরা ট্রান্সমিটারে দেখতে পেয়েছি মাইক্রোফোনের পাশাপাশি একটি রয়েছে লাইটিং ইন্ডিকেটর, একটি পাওয়ার বাটন এবং একটি ক্লিপ এবং চার্জিং কন্ট্যাক্টস। সেই সাথে আমরা রিসিভারের মধ্যে পেয়ে যাচ্ছি চার্জিং কন্ট্যাক্টস এবং ক্যামেরায় যখন আপনি রেকর্ড করবেন ক্যামেরা কানেকশনের একটা বাটন, ক্যামেরা বাটন। কি ফিচার এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 2.4 গিগাহার্টজ এর ওয়্যারলেস ট্রান্সমিশন, পোলার প্যাটার্ন হিসেবে রয়েছে অমনি ডিরেকশনাল, ফ্রিকোয়েন্সি রেসপন্স পেয়েছি আমরা 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত, ট্রান্সমিশন ডিসটেন্স রয়েছে 20 মিটার, সেই সাথে 3 লেভেল নয়েজ রিডাকশন রয়েছে এবং সাউন্ড প্রেশার লেভেল রয়েছে 115 ডেসিবেল পর্যন্ত। মাইক্রোফোনটি ট্রান্সমিটারে ব্যবহার করা হয়েছে 70 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি, রিসিভারে পেয়েছি 70 mAh এবং চার্জিং কেসে রয়েছে 800 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি, যার কারণে আপনি কিন্তু এটা দিয়ে টোটাল 13 ঘন্টা বা 13 ঘন্টা প্লাস এক্সটেন্ডেড ব্যাটারি লাইফ পাবেন উইথ চার্জিং কেস টোটাল সাপোর্ট। এবং অপারেটিং টাইম হিসেবে আমরা যদি আলাদা আলাদা এটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু ট্রান্সমিটারে 5 ঘন্টা সাপোর্ট পেয়েছি এবং রিসিভারে পেয়েছি 4 ঘন্টা বা তার চাইতে একটু কম। এটা চার্জ করতে আপনার সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। কম্পিটেবল ডিভাইস হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড, iOS এবং ক্যামেরা। আপনি এই 3টি ডিভাইস ব্যবহার করে কিন্তু এই মাইক্রোফোনটি এক্সপিরিয়েন্স করতে পারবেন। এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন উলানজি A100 এর যে স্ট্যান্ডার্ড সাউন্ড রেকর্ড কোয়ালিটি আছে। আমার মোবাইল ফোনে এখন রেকর্ড হচ্ছে ভিডিও, আপনারা আমার মোবাইল ফোন এবং ক্যামেরা দুইটা ভিডিওই কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন আমাকে উলানজি A100 যে মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনের সাউন্ডে। এই মাইক্রোফোন ব্যবহার করে আমরা কোনো প্রকারের উইন্ডশিল্ড ব্যবহার করছি না। এই মুহূর্তে নয়েজ কি পরিমাণের আছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি যদি একটু কথা বন্ধ রাখি, এই মুহূর্তে উইন্ডশিল্ড ব্যবহার করছি। উইন্ডশিল্ড ব্যবহার করে আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন আউটডোরে সেটাও জানাবেন। একটা প্রেস করাতে আমরা চলে এসেছি ওয়ান স্টেপ নয়েজ ক্যান্সেলেশনে। ওয়ান স্টেপ নয়েজ ক্যান্সেলেশনে কি পরিমাণের নয়েজ রিডাকশন করছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এরপরে হচ্ছে আমরা আরেকটা প্রেস করেছি। এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন টু স্টেপ নয়েজ ক্যান্সেলেশন। টু স্টেপ নয়েজ ক্যান্সেলেশনে এটা কেমন সাউন্ড ক্যাপচার করেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরেকটা প্রেস করে আমরা চলে এসেছি 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশনে। এটার সাউন্ড কোয়ালিটি কেমন ক্যাপচার করতে পারছেন সেটাও কিন্তু আসলে বুঝতে পারছেন। সো আপনাদের কাছে কেমন লেগেছে, কোনটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটার কিন্তু রিসিভার অথবা ট্রান্সমিটার কোথাও কোনো গেইন বাটন নেই বা গেইন অ্যাডজাস্টেবল সিস্টেম নেই, যার কারণে আপনি কিন্তু এটার গেইন অ্যাডজাস্ট করতে পারবেন না। যেই গেইন এটা থেকে পাবেন সরাসরি সেটা দিয়ে আপনাকে রেকর্ড করতে হবে। তবে এটার সাউন্ড কোয়ালিটি আমাকে কিন্তু ইমপ্রেস করেছে, কারণ আমি নিজেও এই সাউন্ড কোয়ালিটি পাওয়ার পর মাঝে মাঝে দেখবেন বিভিন্ন ভিডিওতে বা রিলসে এই মাইক্রোফোনটি ব্যবহার করছি। এই মাইক্রোফোনটি বেশ ওয়াইডার সাউন্ড কোয়ালিটি দিচ্ছিল। তবে এটার যে স্ট্যান্ডার্ড মোড আছে সেই স্ট্যান্ডার্ড মোডে যখন রেকর্ড করবেন তখন হালকা পাতলা একটু নয়েজ আসলেও যখন এটার উইন্ডশিল্ডটা আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু বেশ প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি মনে হবে মাত্র 3280 টাকার এই মাইক্রোফোনে। সেই সাথে এটাতে যেহেতু অ্যাডাপ্টার রয়েছে আপনি কিন্তু খুব সহজেই ক্যামেরায় ব্যবহার করতে পারবেন। তবে ক্যামেরায় ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে একটা ক্যামেরা বাটন রয়েছে, সেই বাটনে কিন্তু প্রেস করে নিতে হবে আপনার যে ট্রান্সমিটার রয়েছে সেই ট্রান্সমিটারে। যদি এটা আপনি প্রেস না করে নেন তাহলে কিন্তু রেকর্ড করার পরে কান্নাকাটি করে কোনো লাভ নেই, কারণ তাহলে ক্যামেরা রেকর্ড হবে না। তো আমাদের পরবর্তী প্রতিযোগী হিসেবে আমরা নিয়ে
পেয়েছি উলানজি A30 টাইনি ওয়্যারলেস ল্যাভেলিয়ার মাইক্রোফোন। প্রথমেই দেখে নিচ্ছি এটার বক্স কন্টেন্টে আমরা পেয়েছি ইউজার ম্যানুয়াল, DIY স্টিকার, চার্জিং কেস যার মধ্যে রয়েছে একটি মাইক্রোফোন রিসিভার এবং দুটি ট্রান্সমিটার, একটি ক্যারিং ব্যাগ রয়েছে, দুটি ফানি উইন্ডশিল্ড রয়েছে, দুটি ম্যাগনেটিক মাউন্ট রয়েছে, একটি USB-C টু লাইটনিং কানেক্টর রয়েছে, 2 সেট রিপ্লেসেবল কভার রয়েছে যার মধ্যে এক সেট হোয়াইট এক সেট ব্ল্যাক, একটি চার্জিং কেবল এবং একটি USB Type-C টু 3.5mm TRS কেবল ফর কানেক্টিং ইউর ক্যামেরা ডিভাইসেস। এটার যে চার্জিং কেসটা রয়েছে এটার ওয়েট হচ্ছে 65 গ্রাম, আর এটার যে রিসিভার এবং ট্রান্সমিটার রয়েছে সেগুলো হচ্ছে 11 গ্রাম করে। এবার চলুন এটার যে ফিচার্সগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই মাইক্রোফোনটিতে ব্যবহার করা হয়েছে 2.4 GHz এর ওয়্যারলেস মাইক্রোফোন এবং এটার মাইক্রোফোনের যে ট্রান্সমিটার রয়েছে সেখানে পোলার প্যাটার্ন হিসেবে ব্যবহার করা হয়েছে অমনি ডিরেকশনাল। সেই সাথে আমরা এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স পেয়েছি 50 হার্টজ থেকে 15 কিলোহার্টজ পর্যন্ত। ট্রান্সমিশন ডিস্টেন্স কভারেজ দিয়েছে 50 মিটার পর্যন্ত, যেটা আমি আপনাদেরকে টেস্ট করে কিন্তু একটু পরে দেখাবো যে এটা আসলে কত দূর পর্যন্ত রেঞ্জ কভার করতে পারে। সেই সাথে এটা 3 লেভেল এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি রয়েছে, যার ফলে আপনি এটাতে থাকা যে নয়েজ ক্যান্সেলেশন বাটন আছে এটাতে প্রেস করেই কিন্তু আপনি নয়েজ ক্যান্সেল করতে পারবেন। সেই সাথে এটার সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে 83 ডেসিবল এবং শুধু তাই নয় এটার কিন্তু সাউন্ড প্রেশার লেভেলও রয়েছে আর সেটা হচ্ছে 110 ডেসিবল। শুধু তাই নয় এটার স্যাম্পলিং রেট হিসেবে আমরা পেয়েছি 48 কিলোহার্টজ 16 বিট। এটা চার্জ করতে আপনার সময় লাগবে 1.5 ঘন্টা, আর এটা যখন আপনি চার্জ করবেন একবার, তখন একবার চার্জ করার পর এটা 3 বার এটার যে ট্রান্সমিটার এবং রিসিভার আছে সেগুলোকে আপনি আবার পুনরায় চার্জ করতে পারবেন। ট্রান্সমিটার এবং রিসিভারে কিন্তু ব্যবহার করা হয়েছে 100 mAh এর ব্যাটারি, আর সেই সাথে চার্জিং কেসেও রয়েছে 100 mAh এর ব্যাটারি। তবে 100 mAh হওয়া সত্ত্বেও এই মাইক্রোফোনটি আপনাকে কিন্তু 20 ঘন্টা প্লাস সাপোর্ট দিবে রেকর্ডিং পারপাসে একবার এটাকে চার্জ করার পর। সেই সাথে আপনি যদি এটা আলাদা চার্জের হিসেব করেন তাহলে সেক্ষেত্রে এটা ট্রান্সমিটার রিসিভার প্রত্যেকটি কিন্তু 1.5 ঘন্টা করে টাইম নিবে আপনার ফুল চার্জিং এর ক্ষেত্রে। এই মাইক্রোফোনটি আপনি কিন্তু একাধারে ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড, iOS, লিনাক্স, হারমোনি OS, উইন্ডোজ স্মার্টফোনস অ্যান্ড ক্যামেরাস। এই মুহূর্তে আপনারা আমাকে যে সাউন্ডে শুনতে পাচ্ছেন সেটা আমার মোবাইল ফোনে এই মাইক্রোফোনটির যে রিসিভার আছে সেটা কানেক্ট করা হয়েছে। এই মাইক্রোফোনটির রিসিভারের সাথে সরাসরি USB Type-C ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি খুব সহজেই কিন্তু এটা দিয়ে আপনার মোবাইল ফোনের মাধ্যমে অডিও রেকর্ড করতে পারবেন, জাস্ট প্লাগ এন্ড প্লে। সো এটার অডিও কোয়ালিটি এই মুহূর্তে আপনারা যেটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনডোরে আমি স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে সাউন্ড রেকর্ড করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন উলানজি A30 যে মাইক্রোফোনটি আছে এই মাইক্রোফোনটি এই মুহূর্তে আপনারা আমাকে স্ট্যান্ডার্ড সাউন্ড কোয়ালিটিতে শুনতে পাচ্ছেন। আমার কাছে যেই উইন্ডশিল্ডটি আছে এই উইন্ডশিল্ডটি কিন্তু হাতে রয়েছে। উইন্ডশিল্ড অ্যাড করার পর আমাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে আপনারা সাউন্ড কেমন পাচ্ছেন সেটা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন উলানজি A30 যে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম সেটার স্টেপ ওয়ানে নয়েজ ক্যান্সেলেশন আপনারা কেমন পাচ্ছেন কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আমরা প্রায় 50 মিটারের মতো দূরত্বে রয়েছি। 50 মিটার দূরত্ব থেকে আপনারা আসলে সাউন্ড কোয়ালিটি কেমন ক্যাপচার করছে সেটা ডেফিনেটলি কিন্তু বুঝতে পারছেন, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমরা যদি একটু ঘুরে দাঁড়াই তাহলে সেক্ষেত্রে এটা আসলে ডিটেক্ট করতে পারছি কিনা সেই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারছেন। এটা রেকর্ড করার সময় আমরা ইনডোরে কিন্তু খুবই ভালো সাউন্ড ক্যাপচার করতে পেরেছি, যেটা আমাদেরকে বেশ ভালো স্যাটিসফাইড করতে পেরেছে। বাট এটার যে সাউন্ডটা সেটা যথেষ্ট ওয়াইডার আমার কাছে মনে হয়নি। বেশ ভালো থাকলেও সাউন্ড কোয়ালিটি কিছুটা স্মুদার মনে হয়েছে ইন ভার্সেস টু লুকো এয়ারওয়েভ মিনি K2 সেটার তুলনায়। লুকো এয়ারওয়েভটা একটু বেশি ক্রিস্পি, বেশি ক্রিস্টাল মনে হচ্ছিল, বাট এটার দাম লুকো এয়ারওয়েভের চাইতে আরও 2-2.5 হাজার টাকা বেশি হওয়া সত্ত্বেও কিন্তু এটাতে আমরা লুকো এয়ারওয়েভের চাইতে খুব বেশি একটা পারফরমেন্স বেটার পাইনি। সাউন্ড কোয়ালিটি আমাকে আউটডোরে বেশি স্যাটিসফাইড করতে পেরেছে, কারণ আউটডোরে আমি যখন আসলে অডিও রেকর্ড করছিলাম তখন মনে হচ্ছিল যে আসলে এত সুন্দর অডিও কোয়ালিটি এই মাইক্রোফোনটা দিচ্ছিল যেটা আসলে আমি আপনাদেরকে ভাষায় বলে প্রকাশযোগ্য না। তাই আমি এটার প্রতি মোটামুটি বেশ ভালোই স্যাটিসফাইড। সো আপনার কাজ যদি হয়ে থাকে মানে মাল্টিপারপাসে, মানে আপনি মোবাইল ফোন, তারপরে ক্যামেরা, ল্যাপটপ, তারপরে পিসি, সবগুলো জায়গায় যদি আপনি চান কোনো মাইক্রোফোন ব্যবহার করতে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে উলানজি A30 এই মাইক্রোফোনটি 5350 টাকায় পারচেজ করতে পারেন। আপনি যদি রেকর্ডিং, পডকাস্ট, তারপর ইউটিউব ভিডিওস, ব্লগ, ইন্টারভিউজ এবং লাইভ স্ট্রিমিং বা গেমিং যা কিছুই করেন না কেন এই মাইক্রোফোনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো একটা দুর্দান্ত ফ্যাসিলিটেড কাজ করতে পারবে। সো এবার চলুন আমরা চলে যাচ্ছি নন আদার দ্যান দ্য বেস্ট হলিল্যান্ড লার্ক M2
ওয়্যারলেস লেভেলের মাইক্রোফোন। হলিল্যান্ডের এই মাইক্রোফোন নিয়ে আপনাদের সাথে কিছু বলার আগে আমি সবার আগে বলতে চাই, আজকের ভিডিওতে আমি যতগুলো মাইক নিয়ে কথা বলেছি তার মধ্যে সবচাইতে পাওয়ারফুল মাইক্রোফোন হচ্ছে এইটা, এবং এটার প্রাইস হচ্ছে এই মুহূর্তে 15,000 বা 16,000 টাকার আশেপাশে। আমি alflip.com থেকে এটা যখন নিয়েছি, সংগ্রহ করেছি, তখন এটার প্রাইস এরকমই দেখেছি। বাট আপনারা যখন পারচেস করবেন তখন অবশ্যই কিন্তু ওয়েবসাইট চেক করে নেবেন, লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটি কিন্তু খুবই ফেমাস একটি মাইক্রোফোন ফর কন্টেন্ট ক্রিয়েটর্স, লাইভ স্ট্রিমার্স, গেমার্স, তারপরে হচ্ছে ব্লগার্স। আপনি যে পেশারই হয়ে থাকেন না কেন, যে প্রকারের অডিও সলিউশন আপনার প্রয়োজন পড়ে না কেন, এই মাইক্রোফোনটি আপনার জন্য বেটার অপশন হতে পারে। কিভাবে কি কি থাকছে সবকিছু চলুন আপনাদের সাথে একে একে শেয়ার করছি। বক্স কন্টেন্টে আমরা পেয়ে যাচ্ছি দুটি ট্রান্সমিটার, একটি ক্যামেরা ভার্সন রিসিভার, একটি USB-C প্লাগ রিসিভার, একটি লাইটনিং প্লাগ রিসিভার, একটি ক্যামেরা ভার্সন চার্জিং কেস, দুইটি ট্রান্সমিটার উইন্ড স্ক্রিন, একটি USB-A to USB Type-C কেবল, এবং একটি 3.5mm TRS to 3.5mm TRS কেবল ফর ক্যামেরা, এবং দুইটি ব্যাক ক্লিপ রয়েছে, 4টি ক্লিপ ম্যাগনেট রয়েছে, দুটি লার্ক M2 নেকলেস সিলিকন কেস রয়েছে, একটি TX স্টিকার রয়েছে, একটি কুইক গাইড অ্যান্ড প্যাকেজিং লিস্ট কার্ড রয়েছে, ওয়ারেন্টি কার্ড রয়েছে, এবং সেই সাথে একটি ড্র স্ট্রিং ব্যাগ। সো এই মাইক্রোফোনটি আপনি বক্স কন্টেন্ট দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এইটা এমন একটা মাইক্রোফোন যেটা দিয়ে আপনি যে কোনো পারপাসে আপনার অডিও সলিউশন করতে পারবেন। খুবই দুর্দান্ত রকমের একটি বিল্ড কোয়ালিটির সাথে এটা শাইন চারকোল কালার ব্যবহার করা হয়েছে, মেটালিক মেশ বডি এসেছে, যার ফলে আপনার এটাতে সহজে কোনো স্ক্র্যাচ পড়বে না, এবং ডাস্ট প্রোটেক্টিভ একটা টেকনোলজি তারা কিন্তু এই বডিতে ব্যবহার করা হয়েছে। সেই সাথে আমরা যে চার্জিং কেসটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে 111 গ্রাম। আবার এটার সাথে যে ট্রান্সমিটার দুটি এসেছে প্রত্যেকটা হচ্ছে 9 গ্রাম করে। মোবাইলের যে রিসিভারটি রয়েছে সেটা হচ্ছে 6 গ্রাম, এবং ক্যামেরার যে রিসিভারটি রয়েছে সেটা হচ্ছে 14.8 গ্রাম। এবার চলে আসছি আমরা এটার ডিজাইন, পোর্টস এন্ড বাটন সেভ। ডিজাইনের ক্ষেত্রে আমরা শুরুর দিকে দেখতে পাচ্ছি আসলে এখানে একটা হলিল্যান্ডের লোগো মার্ক করা আছে। সেই সাথে শুরুতেই ডান পাশে কর্নারের নিচে রয়েছে হচ্ছে LED ইন্ডিকেটর, যে আপনার চার্জিং কেসটাতে কি পরিমাণে চার্জ রয়েছে। সেই সাথে আমরা ডান পাশে নিচে কর্নারে দেখতে পাচ্ছি হলিল্যান্ডের ব্র্যান্ডিং করা। পিছনের দিক থেকে আমরা USB Type-C একটা পোর্ট দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আপনি চার্জিং কেসকে চার্জ করতে পারবেন ডান পাশে নিচে কর্নারে। এরপর আমরা ভেতরে ঢুকলেই পেয়ে যাচ্ছি দুটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার। আমরা যদি ট্রান্সমিটারটা খেয়াল করি তাহলে প্রথমেই ট্রান্সমিটারের শুরুতে উপরের দিকে আপনি দেখতে পাবেন পোলার প্যাটার্নটি। সেই সাথে আমরা একটি লাইটিং ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, যেটা আপনাকে আসলে দেখাবে যেটা নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ আছে নাকি স্ট্যান্ডার্ড আছে, বা অন্যান্য যে ইনফরমেশন আছে সেগুলো বোঝার ক্ষেত্রে। সেই সাথে আমরা একটা বাটন পেয়ে যাচ্ছি ইয়েলো কালারের, যেটা দিয়ে আপনি হচ্ছে এটাকে অন অফ করতে পারবেন। পাশাপাশি এটা ওয়ান ক্লিক ANC অ্যাক্টিভ করতে পারবেন বা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ করতে পারবেন। সেই সাথে এটাতে ডাবল প্রেস করলে আপনি কিন্তু আসলে এটা দিয়ে ভিডিও রেকর্ডিং বা ছবি ক্যাপচারিং করতে পারবেন। পেছনের দিকটায় আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেট, যেই ম্যাগনেটটা ব্যবহার করে আপনি আপনার কিন্তু টি-শার্ট বা আপনার যে ড্রেসেস আছে সেগুলোতে এটা ওয়্যার করে খুব সহজেই রেকর্ড করতে পারবেন। সেই সাথে আমরা যদি নিচের দিকে আছি, নিচে দেখতে পাচ্ছি আসলে এটার চার্জিং কন্ট্যাক্টস রয়েছে। আমরা যদি এটার ক্যামেরা রিসিভারে চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দুটি লাইটিং ইন্ডিকেটর রয়েছে। সেই সাথে আমরা নিচে একটা ভলিউম নব দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আপনি সাউন্ড কমাতে বা বাড়াতে পারবেন। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার 3.5mm TRS কেবল পুট করার জন্য একটা অংশ। সেই সাথে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি একটি পাওয়ার বাটন, মোনো এবং স্টেরিও সুইচিং বাটন। সেই সাথে আমরা USB Type-C একটা চার্জিং পোর্ট, যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন আপনার মাইক্রোফোনকে। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি চার্জিং কন্ট্যাক্ট, এবং পেছনের দিকে রয়েছে একটি ক্লিপ, যেটা দিয়ে আপনি যে এটাকে আপনার ক্যামেরার উপরে অথবা যে কোনো জায়গায় চাইলে ক্লিপ করতে পারবেন। এটার যে USB Type-C মোবাইল প্লাগ RX যেটা রয়েছে, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটি পোর্টস রয়েছে প্রথমেই, তারপরে দেখতে পাচ্ছি একটি বাটন, যেটা দিয়ে আপনি কিন্তু একইভাবে এটাতে সুইচ করতে পারবেন ENC-তে এবং অন অফ করতে পারবেন। সেই সাথে এটা দিয়েও আপনি কিন্তু ছবি ক্যাপচার করতে পারবেন আপনি চাইলে। সেই সাথে আমরা উপরের দিকে মনোগ্রাম করা দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি আরও একটি USB Type-C পোর্টস, যেটা দিয়ে আপনি এটাকেও কিন্তু চার্জ করতে পারবেন। সেই সাথে এটা রয়েছে আরও একটি আইফোনের যে যারা 15 ভার্সনের আগে ব্যবহার করছেন তাদের জন্য একটি লাইটনিং পোর্ট, এবং এটা আইফোনের জন্য স্পেশাল টেকনোলজি সমৃদ্ধ একটি পোর্টস, যেটা দিয়ে আপনি আপনার লাইটনিং পোর্টে ব্যবহারকৃত যে কোনো ডিভাইসে এটা কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। পোর্টসের পাশাপাশি এটাতেও আমরা USB Type-C একটা পোর্ট দেখতে পাচ্ছি, আপনারা চাইলে এটা দিয়ে চার্জ করতে পারবেন। নিচে রয়েছে আরও একটি অন অফ পাওয়ার বাটন, এবং সেই সাথে আপনি ENC অ্যাক্টিভ কিন্তু এটার মাধ্যমেও করতে পারবেন। সেই সাথে আপনি চাইলে কিন্তু ক্লিপগুলোকে আপনি আপনার শার্টের সাথে খুব সহজেই অ্যাটাচ করতে পারবেন। শুধু তাই নয়, এই ক্লিপের পাশাপাশি এসেছে লকেট, যেই লকেট ব্যবহার করে আপনি কিন্তু গলায় ঝুলিয়েও সাউন্ড রেকর্ড করতে পারবেন আপনার মাইক্রোফোনকে। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে কোনো ওয়্যারিং সিস্টেমে বা স্টাইলে আপনি কিন্তু এটাকে পড়তে পারবেন। মাইক্রোফোনটিতে ব্যবহার করা হয়েছে 2.4 GHz এর অ্যাডাপটিভ ফ্রিকোয়েন্সি হোপিং। সেই সাথে এটার যে ট্রান্সমিশন রেঞ্জ আছে সেটা আপ টু 300 মিটার। এটাতে
1000 ফিট দূর থেকে আপনি কিন্তু অডিও রেকর্ড করতে পারবেন। সেই সাথে এই মাইক্রোফোনের পোলার প্যাটার্ন হচ্ছে অমনি ডিরেকশনাল। ফ্রিকোয়েন্সি রেসপন্স পেয়েছি আমরা 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত। সিগন্যাল টু নয়েজ রেশিও পেয়েছি আমরা কম বেশি 70 ডেসিবেলের আশেপাশে। সাউন্ড প্রেশার লেভেল ছিল 115 ডেসিবেল। বিট ডেপথ ছিল 24 বিট, যেটা কিন্তু সাধারণত একটা স্ট্যান্ডার্ড অডিও কোয়ালিটির ক্ষেত্রে ক্যারি করতে পারে। সেই সাথে স্যাম্পলিং রেট পেয়েছি আমরা 48 কিলো হার্টজ। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনি একই সাথে মোনো এবং স্টেরিও দুটি রেকর্ডিং করতে পারবেন, যেটা কিন্তু আমাদের অন্যান্য যে মাইক্রোফোনগুলো ছিল সেটার কোনোটাতেই ছিল না। মোনো স্টেরিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনি ডুয়েল চ্যানেল ব্যবহার করে কিন্তু দুইটা আলাদা আলাদা ব্যক্তির কাছ থেকে খুবই ভালো এবং বেটার অডিও কোয়ালিটি আপনি ক্যাপচার করতে পারবেন ইন ভার্সেস অফ মোনো। সেই সাথে আপনি যদি ন্যাচারাল সাউন্ড রেকর্ড করার ক্ষেত্রে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই স্টেরিও সাউন্ড কোয়ালিটি ব্যবহার করে আপনি কিন্তু বিভিন্ন এনভায়রনমেন্টাল নয়েজ, তারপরে হচ্ছে ন্যাচারাল অ্যাম্বিয়েন্ট সাউন্ড, এছাড়া আরও অনেক কিছুই কিন্তু এটা দিয়ে ক্যাপচার করতে পারবেন, যেটা হচ্ছে এই মাইক্রোফোনের আরো একটা দুর্দান্ত দিক। শুধু তাই নয়, এই মাইক্রোফোনটি আপনি একবার চার্জ করার পর টোটাল 40 ঘন্টা পর্যন্ত রেকর্ডিং ক্যাপাসিটি সাপোর্ট পাবেন। সেই সাথে এই মাইক্রোফোনটির লার্ক সাউন্ড অ্যাপ নামের একটি অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে কিন্তু ফার্মওয়্যার আপডেট করতে পারবেন, সাউন্ড ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন, নয়েজ ক্যান্সেলেশন সেটিং করতে পারবেন এবং রিয়েল টাইম স্ট্যাটাস কিন্তু এটা দিয়ে খুব সহজেই আপনি চেক করতে পারবেন। ব্যাটারি ক্যাপাসিটির দিকে হিসাব করতে গেলে আমরা ট্রান্সমিটারে পেয়েছি 97 mAh এর ব্যাটারি। সেই সাথে ক্যামেরা ভার্সন রিসিভারে ছিল 145 mAh এবং এই চার্জিং কেসটিতে ব্যবহার করা হয়েছে 1950 mAh এর ব্যাটারি, যার কারণেই কিন্তু আপনি এতগুলো সাপোর্ট থেকে একই সাথে 40 ঘন্টা পর্যন্ত এক চার্জের পরে ব্যবহার করতে পারবেন। সেই সাথে এটার একটি ট্রান্সমিটারকে আপনি যদি একবার ফুল চার্জ করেন তাহলে কিন্তু একটানা আপনি 10 ঘন্টা পর্যন্ত রেকর্ড করতে পারবেন। রিসিভারেও আমরা এটাতে 9 ঘন্টার মতো চার্জিং ক্যাপাসিটি পেয়েছি এবং চার্জিং কেসকে আপনি একবার ফুল চার্জ করার পরে কিন্তু এটা দিয়ে আপনি আরো 3 বার এই টোটাল সেটটাকে কিন্তু চার্জ করতে পারবেন, যেটা কিন্তু খুবই অ্যামেজিং। এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন হলিল্যান্ডের লার্ক M2 ওয়্যারলেস লেভেলের যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোন ব্যবহার করে সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে স্ট্যান্ডার্ডে আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানতে চাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন দ্য বিস্ট হলিল্যান্ড লার্ক M2 যে মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনের সাউন্ডে এই মুহূর্তে আমরা স্ট্যান্ডার্ড কোয়ালিটির যেই সাউন্ড রয়েছে সেটা রেকর্ড করছি এবং সেই সাথে কোনো প্রকারের নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম এখন অ্যাক্টিভ করা নেই এবং উইন্ডশিল্ডটা আমাদের হাতে রয়েছে, কোনো উইন্ডশিল্ডও ব্যবহার করিনি। এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে সাউন্ডে শুনতে পাচ্ছেন এটা হচ্ছে হলিল্যান্ডের লার্ক M2 ওয়্যারলেস লেভেলের মাইক্রোফোনটির উপরে আমরা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মুডে এখানে লাগিয়েছি হচ্ছে উইন্ডশিল্ড লাগানোর পরে মাইক্রোফোনটি অনেক বেশি উইয়ার্ড মনে হয়। এই মুহূর্তে আমি কিন্তু প্রায় 500 ফিটের মতো দূরত্বে রয়েছি বা 650-500 এরকম দূরত্বে রয়েছি। এই দূরত্ব থেকে সাউন্ড কোয়ালিটি আপনারা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাউন্ড রেকর্ড ফিডব্যাকের দিক থেকে আমার এটার প্রতি আসলে কোনো প্রকারের অভিযোগ নেই। মোটামুটি এই দামের মধ্যে আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি আই হ্যাভ এভার টেস্টেড ইন মাই কন্টেন্ট ক্রিয়েশন লাইফ। এক্স্যাক্টলি DJI-এর পরে, ঠিক আছে, আমি যদি কোনো মাইক্রোফোনকে আমার প্রাইমারি মাইক হিসেবে স্থান দিয়ে থাকি তাহলে সেটা হবে হলিল্যান্ড লার্ক M2 ওয়্যারলেস লেভেলের এই মাইক্রোফোনটি। এবং এই ভিডিওর পর থেকে আপনারা অনেকেই খেয়াল করবেন আমি প্রায়ই হচ্ছে এই হলিল্যান্ডের মাইক্রোফোন দিয়ে আমার ভিডিও রেকর্ড করব যতদিন পর্যন্ত আমাদের স্টুডিওতে আরও অনেক ভালো কোয়ালিটির কোনো মাইক্রোফোন না আসছে। পাশাপাশি আমার আরও অনেকগুলো মাইক্রোফোন আছে, মোটামুটি প্রায় 8-10টার উপরে মাইক্রোফোন রয়েছে, সেগুলো দিয়ে আপনারা ভিডিও দেখবেন। বাট আমি সবসময় রেগুলার ব্যবহার করি হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন, যার মধ্যে DJI একটা, তো এখন থেকে সেই সাথে যোগ হয়েছে হলিল্যান্ডের এই লার্ক M2। সেই সাথে কিছু বিষয় আপনাদের সাথে ইনক্লুড করতে চাই, যেমন আমরা আউটডোরে যখন রেকর্ড করছিলাম ইনডোরে কোনো ইস্যু পাইনি। আমরা আউটডোরে রেকর্ড করার সময় যখন আমরা 1000 ফুট পর্যন্ত দূরে গিয়েছিলাম, আর আমরা আসলে জিনিসটা একবারে প্রপারলি মেপে দেখিনি যে সেটা 1000 ফুট হবে কিনা, মোটামুটি আইডিয়া করে ভেবেছি যে এটা 1000 ফুট কিনা। তবে আমার মনে হয় যে আমি 1000 ফুট থেকে দূরে চলে গিয়েছিলাম। তো 1000 ফুটের বাইরে যখন চলে যাচ্ছিলাম তখন এটা সাউন্ড কিছুটা ছেড়ে দিচ্ছিল, মোটামুটি 300 মিটারের বেশি যখন যাচ্ছিলাম। বাট মোটামুটি আমি যখন দেখবো যে 250 মিটার বা 270 মিটার বা হচ্ছে 700 ফুট বা 800 ফুট বা 500-600 ফুট এরকম দূরত্ব থেকে আমরা কিন্তু সাউন্ড ক্যাপচার করেছি। আপনারা দেখেছেন সেই দূরত্ব থেকে কিন্তু বেশ ভালো সাউন্ড কোয়ালিটি ক্যাপচার করেছে এবং এত অবস্ট্যাকল রাস্তাঘাটে থাকার পরেও কিন্তু আমাদেরকে এটা বেশ ভালো সাউন্ড কোয়ালিটি দিয়েছে। সেই সাথে এটার বেস কিন্তু যথেষ্ট ওয়াইডার রয়েছে, মানে ভোকাল রেঞ্জও আমি
যথেষ্ট ভালো পেয়েছি, কর্ডগুলো ভালোভাবে ক্যাপচার করছিল। বাট এটা যখন আপনি নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ করবেন তখন একটু মাফল লাগতে পারে আপনার কাছে, কারণ এটা এনভায়রনমেন্টাল সাউন্ডকে বেশ ভালোই ক্যাপচার করতে পারে, মানে ক্যান্সেল করে আপনার মেইন অডিওটাকে। যার কারণে আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনার কাছে খুব বেশি নয়েজ প্রবলেম না হয় তাহলে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড মুডে রেখেই সাউন্ড কোয়ালিটি আপনারা ক্যাপচার করবেন। সেই সাথে এটাতে যেহেতু সাউন্ড প্রেশার লেভেল রয়েছে, আপনার ফ্রিকোয়েন্সি রেসপন্সও অনেক ভালো, আর সেই সাথে এটাতে রয়েছে 24 বিটের সাউন্ড কোয়ালিটি ক্যাপচারের মতো শক্তিশালী পারফরমেন্স, যার কারণে আপনি কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে সাউন্ড রেকর্ড করতে পারবেন। তো সব মিলিয়ে এইটার যে সাউন্ড রেকর্ড সেটা নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড। আপনি যে কোনো প্রকারের অডিও সলিউশনে এই মাইক্রোফোনটি চোখ বন্ধ করে কিন্তু কিনতে পারেন, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আপনার অডিও রেকর্ডিংয়ের পারপাসকে আপনি সিরিয়াসলি নিয়ে থাকেন বা পেশাদার কাজে ব্যবহার করতে চান। তো এবার আপনাদের সাথে আসলে শেয়ার করি যে আপনার জন্য, আপনাদের পারপাসের জন্য কোন মাইক্রোফোনটি আসলে কেনা উচিত হবে। ঠিক আছে, আমার রিকমেন্ডেশনে আসি। সম্পূর্ণ ভিডিওতে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই আমাদের ভিডিও শুরু থেকে এই পর্যন্ত সকল ভিডিওর সকল কিছু পার্সপেক্টিভ দেখেছেন, তো আপনারা মোটামুটি একটা কিন্তু আইডিয়া পেয়ে গেছেন যে কোনটার সাউন্ড কোয়ালিটি কেমন। তারপরেও আমার দিক থেকে রিকমেন্ডেশন অনেকে চাইবেন, তাই আমি সেটা করছি। এই মাইক্রোফোনটাকে আমি আলাদা করছি, যেহেতু এটার প্রাইস 14, 15 বা 16 হাজার টাকার আশেপাশে। আপনাদের কাছে যদি 1500 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত বাজেট থাকে, তাহলে এই সবগুলো মাইক্রোফোনের আপনার বাজেট অনুযায়ী প্রত্যেকটা তার যার যার জায়গা থেকে বেশ ভালো পারফর্ম করছে বলেই আমি কিন্তু সেরা 5টি মাইক আমার ভিডিওর টাইটেলে বলেছি। এক্স্যাক্টলি আমি এই 1500 টাকার মাইক্রোফোনের যে অডিও কোয়ালিটি এবং আউটডোরে এটার যে ইএনসি ক্যান্সেলেশন প্রযুক্তি, সেটা আমাকে যথেষ্ট ইমপ্রেস করেছে। সো এই উলানজি WM10 যদি আপনার কাছে 1500 বা 1600 টাকা বাজেট থাকে, তাহলে আপনি কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন। ছোট্ট এই কলমের মতো মাইক্রোফোনটি আপনাকে কিন্তু ভালো সাপোর্ট দিতে পারবে যতদিন পর্যন্ত আপনার প্রফেশনাল লেভেলের মাইক্রোফোন প্রয়োজন নেই। সো এই 3টা মাইক্রোফোনের মধ্যেও কিছুটা জিনিস আপনার বোঝার রয়েছে। এই 3টার মধ্যে আপনি যদি আসলে ব্যাটারি পারফরমেন্স, সাউন্ড কোয়ালিটি এবং সব দিক থেকে আপনি যদি সেরা ধরতে চান, তাহলে সেক্ষেত্রে আমি বলবো উলানজি A30কে, কারণ এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে তুলনামূলক অন্যগুলোর চাইতে ভালো লেগেছে এবং এটার ব্যাটারি আপনাকে কিন্তু 20 ঘন্টার মতো সাপোর্ট দিবে। সেই সাথে সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো। আর যদি আপনি চিন্তা করেন যে না, ব্যাটারি পারফরমেন্সে আমার খুব বেশি একটা দরকার নেই, এটার চাইতে আরও ভালো সাউন্ড কোয়ালিটি আমি কি আরেকটু কমের মধ্যে পাবো কিনা, সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে লুকো এয়ারওয়েভ মিনি K2 বলবো। কারণ এটা ছোট্ট একটা মাইক্রোফোন হলেও এই 3টা মাইক্রোফোনের মধ্যে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে লুকোর অডিও কোয়ালিটি, এবং সেই সাথে এটার ডিস্টেন্স রেঞ্জও কিন্তু অনেক বেশি এই 3টার মধ্যে। কারণ এটাতে 50 মিটার রয়েছে উলানজি A30তে, বাট লুকোতে রয়েছে 100 মিটার, যেটা প্রায় 350 ফুটের কাছাকাছি। আর উলানজি A100-এ রয়েছে 20 মিটার, যেটা একটু কম হলেও এটার সাউন্ড কোয়ালিটিতে কিন্তু ইমপ্রেস করার মতো। তারপরেও এই সবগুলো মাইক্রোফোনের মধ্যে একদম কিং হচ্ছে এই হলিল্যান্ডের লার্ক M2 ওয়্যারলেস লেভেলের মাইক্রোফোন। আপনার কাছে যদি 15,000 বা 16,000 টাকা থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে যদি এই টাকাটা আপনার অডিও কোয়ালিটি ইমপ্রুভ করার ক্ষেত্রে ইনভেস্ট করতে চান, তাহলে হলিল্যান্ডের লার্ক M2 মাইক্রোফোনটি আপনি অনায়াসে নিয়ে নিতে পারেন, একদম চোখ বন্ধ করে নিতে পারেন। কারণ এতে করে আপনার আগামী 3-4 বছর বা 5 বছর আর কোনো মাইক্রোফোন আপগ্রেড না করলেও আমার মনে হয় চলবে, কারণ এটা আপনাকে একদম প্রফেশনাল লেভেলের কন্টেন্ট ক্রিয়েশনে সাহায্য করবে। ঠিক আছে, যদিও আসলে কিছু দিক এটারও আসলে কমতি রয়েছে, যেমন এটাতে কোনো রিসিভার আমরা ডিসপ্লে পাইনি, বাট এটার যে দাম সেটা যদি আমরা ডিজাইয়ের সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু রিসিভারের সাথে ডিসপ্লে পাওয়াটা আসলে আশা করাটাও উচিত নয়। এছাড়া অন্যান্য সকল দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। তো এবার চলুন আমি একটা কম্প্যারিজন শিট আপনাদের সাথে শেয়ার করি, যে শিটে আপনারা দেখতে পারবেন যে ব্যাটারি দিক থেকে কোনটা এগিয়ে, বিল্ড কোয়ালিটির দিক থেকে কোনটা এগিয়ে, এবং সেই সাথে সাউন্ড কোয়ালিটি, তারপরে ইএনসির দিক থেকে, অন্যান্য ফিচারের দিক থেকে কোনটা এগিয়ে রয়েছে, যার ফলে আপনি কিন্তু সহজেই নির্ধারণ করতে পারবেন আপনার জন্য সেরা কোনটা আপনার স্পেসিফিক পারপাসে। আমরা চলে যাচ্ছি সেই শিটে। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন বিল্ড কোয়ালিটির দিক থেকে আমাদের কাছে সেরা মাইক্রোফোন হিসেবে রয়েছে হলিল্যান্ডের লার্ক M2, যেটা আমাদের কাছে 10-এ 9 পেয়েছে। ম্যাটালিক মেশ বডিতে প্লাস্টিকে এসেছে, যেটা খুবই দুর্দান্ত। এবং পরবর্তীতে আমরা পেয়েছি উলানজি A30কে, A30 পেয়েছে 10-এ 8। A30-র পরে আমরা যেটাকে হচ্ছে রেটিং করব সেটা হচ্ছে লুকো মিনি K2, এটা হচ্ছে 10-এ 7.5 পেয়েছে। আর উলানজি A100 পেয়েছে 10-এ 7, আর উলানজি WM10 পেয়েছে 10-এ 6। এছাড়াও আমরা যদি ডিস্টেন্স রেঞ্জের হিসাব করি, সেদিক থেকেও কিন্তু এই যে হলিল্যান্ডের লার্ক M2 এই মাইক্রোফোনটি এগিয়ে আছে। 300 মিটার পর্যন্ত ডিস্টেন্স কাভারেজ দিতে পারবে আপনাকে, যেটা 1000 ফুটের কাছাকাছি। আর এরপরে যদি আপনি আসেন, তাহলে হচ্ছে লুকো মিনি K2 যে মাইক্রোফোনটি আছে, এই মাইক্রোফোনটি 100 মিটার পর্যন্ত আপনাকে কভারেজ দিতে পারবে। আর এরপরই রয়েছে উলানজি A30, যেটা আপনাকে 50 মিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। আর এরপরই রয়েছে উলানজি A100, যেটা 20 মিটার পর্যন্ত আপনাকে সাপোর্ট দিতে পারবে। আর একদম সর্বশেষে আপনার ডিস্টেন্স কভারেজ হচ্ছে WM10,
টেন, যেটা আপনাকে 10 মিটারের কভারেজ দিবে, যেটা আমার মনে হয় যে এর চেয়ে বেশি দূরে গিয়ে আপনার আসলে রেকর্ড করা প্রয়োজন পড়ে না, যদি বিশেষ করে আপনি ইনডোরে কাজ করে থাকেন। এরপরে যদি আমরা ব্যাটারি পারপাসে চলে আসি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে হলিল্যান্ডের লার্ক M2 যে মাইক্রোফোন রয়েছে এটা এগিয়ে রয়েছে। এটাতে আপনি এক চার্জে 40 ঘন্টা পর্যন্ত সাপোর্ট পাবেন। এরপরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে উলানজির A30, সেটাতে আমরা 20 ঘন্টা পর্যন্ত ব্যাটারির ব্যাকআপ পাবো আপনি একবার চার্জ করার পর। এরপরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে উলানজির A100 রয়েছে, সেই A100 এ আমরা 13 ঘন্টা বা 14 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর লুকো এয়ারওয়েভ মিনি K2 তে পেয়ে যাবেন আপনি 6 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ। উলানজি WM10 যেটা, এটাতে পেয়ে যাবেন আপনি 4.5 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ। এখন যদি আমরা চলে আসি যে এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা 10-এ কোনটা কত পেয়েছে, সাউন্ড কোয়ালিটির দিক থেকেও আমাদের এগিয়ে রয়েছে হলিল্যান্ডের লার্ক M2 যেটা 9.5 পেয়েছে 10-এ। এরপর আমরা লুকো মিনি K2 যে মাইক্রোফোনটি রয়েছে সেটা দিয়েছি 10-এ 8। এরপর আমরা পেয়ে যাচ্ছি উলানজির A100 আমাদের কাছে পেয়েছে 10-এ 7.8। আর এরপরই রয়েছে উলানজি A30 যেটা আমাদের কাছে পেয়েছে 10-এ 7.5। এবং সর্বশেষে রয়েছে আমাদের কাছে উলানজি WM10 যেটা আমাদের কাছে 10-এ পেয়েছে 6.5। এখন যদি আমরা গেইনের দিক থেকে আসি যে কোনটাতে অ্যাডজাস্ট করা যায় কোনটাতে যায় না, সেদিক থেকে আপনি হলিল্যান্ডে কিন্তু গেইন অ্যাডজাস্ট করতে পারবেন, উলানজি A30তেও গেইন অ্যাডজাস্ট করতে পারবেন, উলানজি A30-র পাশাপাশি লুকো মিনি K2 তেও আপনি গেইন অ্যাডজাস্ট করতে পারবেন। তবে উলানজি WM10-এ কোনো অ্যাডজাস্টেবল গেইন নেই এবং উলানজি 100-এও কিন্তু আপনি কোনো প্রকারের গেইন অ্যাডজাস্টেবল বাটন পাবেন না। সেই সাথে আমরা যদি নয়েজ ক্যান্সেলেশনের দিক থেকে এগিয়ে রাখতে চাই, সেক্ষেত্রেও নয়েজ ক্যান্সেলেশনে এগিয়ে আছে ওয়ান ক্লিক প্রো এজেন্সি ফিচার নিয়ে আমাদের হলিল্যান্ডের লার্ক M2। সেই সাথে আমরা পরবর্তীতে নয়েজ ক্যান্সেলের দিক থেকেও আমরা কিন্তু এগিয়ে রাখছি লুকো মিনি K2 তে, কারণ এইটাতে রয়েছে অনেক প্রফেশনাল লেভেলের নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম, সাথে ইকো রয়েছে। যারা গান করতে চান বা ভয়েস আর্টিস্ট রয়েছেন, আবৃত্তি শিল্পী রয়েছেন, তারা কিন্তু এটা সহজেই ব্যবহার করতে পারবেন। সেই সাথে আমরা উলানজি A100-এও 3 লেভেল নয়েজ রিডাকশন পেয়েছি, যেটা আমাদের কাছে খুবই দুর্দান্ত মনে হয়েছে। এবং উলানজি WM10-এও কিন্তু আমরা 3 লেভেল নয়েজ রিডাকশন পেয়েছি, এটাও খুবই দুর্দান্ত। এবং উলানজি A30-তেও আমরা 2 লেভেলের নয়েজ রিডাকশন পেয়েছি, কারণ 1 লেভেলটা স্ট্যান্ডার্ড লেভেল ধরা যায়। তবে সব মিলিয়ে আমার কাছে সবগুলো মাইক্রোফোনই ভালো লেগেছে। আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো একটা পছন্দসই নিয়ে নিতে পারেন, তবে ডিভাইস কম্প্যাটিবিলিটি আমাদের ভিডিও দেখে নিয়ে নেবেন, যাতে আপনার পারপাসে আপনি সেটা ব্যবহার করতে কোনো প্রকারের বাধা বা বিপত্তিতে পড়তে না হয়। সো আশা করছি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর এই মাইক্রোফোনগুলোর লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, alflip.com থেকে আপনি চাইলে সহজেই পারচেজ করতে পারেন। আমাদের কাছে মোটামুটি বেশ বিশ্বস্তই মনে হলো। সো 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ সবগুলো মাইক্রোফোন আপনি কিন্তু alflip.com-এ পেয়ে যাবেন, লিঙ্ক ইন দ্য ডাউন ডেসক্রিপশন বিলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।